একা শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, ভিত্তি স্টোরি হাউসের 25 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে সত্যি ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরবো, সেই সত্যি ঘটনাটা ব্যাপারে আমি বেশি কিছু বলবো না। তো গল্পটা তোমরা পুরোটা শুনলে তোমরা পুরোটাই বুঝতে পারবে। তো গল্পটার ব্যাপারে আমি কিছুই বলবো না এখন। তো যাদের এই চ্যানেলে নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, কারণ এইরকম ঘটনা এখানে সবার আগে আসতে থাকবে। তো বেশি কথা না বলে আমরা ঘটনার দিকে যাব। তার আগে তোমাদের কাছ থেকে আমি 5টা মিনিট চেয়ে নিচ্ছি গল্পটা পুরোটা শোনার জন্য। তো বন্ধুরা, চলো আস্তে আস্তে ঘটনার দিকে যাওয়া যাক। আমি রুমানা আমার জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ছি। প্রথম ভর্তি হওয়ার পর রাবির একটি ছাত্রী হলে বড় বোনের সাথে থাকতে শুরু করি। হলটির নাম বলছি না। আমাদের রুমটি ছিল দোতলার একেবারে কর্নারে। রুমের পাশে নিচে নামার সিঁড়ি ও তার পাশে ছিল হলের একটি বাথরুম। বাথরুমটি ওই ব্লকের সব মেয়েরাই ব্যবহার করত। একদিন সকাল 6টার দিকে আমাকে বাড়ি যাওয়ার ট্রেন ধরতে হবে, ফলে ভোর 5টার দিকে আমি অ্যালার্ম দিয়ে রাখি। অন্য সময় কখনোই আমার ভোরে ঘুম থেকে জাগার অভ্যেস ছিল না। সেই দিন অ্যালার্ম বাজলে আমি একাই উঠে পড়ি। সময়টা ফজলে আজান বেশ আগে। তখনও বাইরের আবছা অন্ধকার, আলো ছায়ার খেলা। ঘুম থেকে উঠে আমি দরজা খুলে বাথরুমের দিকে যেতে থাকি। বাথরুমের লাইট জ্বালানো থাকতো সারা রাত। বড় বাথরুম, তবে বাথরুমে ঢোকার দরজার পাশে বাইরে এক কোণায় মেয়েদের অজু করার জায়গা। বারান্দায় কোনো লাইট না থাকায় সেখানে আলো অন্ধ পৌঁছো না, এবং বাথরুমের ভেতরে আলো সেখানে আসতো না। বাথরুমে ঢোকার মুখে আমি হঠাৎ শব্দ পাই, ট্যাপ থেকে পানি পড়া। ভাবি হয়তো কোনো আপু ভেতরে আছেন, অনেক হয়তো আপু অজু করতে উঠে থাকবেন। এ কথা ভেবে আমার ডান দিকে সেই অজুর জায়গাটার দিকে তাকাই। অন্ধকার। দেখি আবছা মতো কী বা কেন যেন ওইখানে বসে আছে, মাথা নিচু করে। ভাবলাম কোনো আপু হবে, তবে অবয়বটি নড়ছে না। আমি একটু গলা নাড়া দিয়ে উঠলাম, কিন্তু কোনো বিকার নেই। কিন্তু তার মধ্যে কোনো বিকার ছিল না। একটু ভয় পেলাম। আমি এবার ডাকলাম, আপু আপু। অবয়বটি ধীরে ধীরে মাথা তোলে, তাকালো। তার চোখ ঠিক বেড়ালের মতো জ্বলছে, আর তার শরীরে চোখ দুটি স্পষ্ট, বাকি কেমন ধোঁয়া ধোঁয়া। দুজনের দিকে তাকিয়ে আছি। হঠাৎ তার মুখটি বিকৃত হয়ে যেতে লাগলো। মনে হচ্ছিল কেউ তাকে মুখ যন্ত্রণা দিচ্ছে। অবয়বটি উঠে দাঁড়ালো। আমি ভয়ে হা করে ফেলেছি মুখ, কিন্তু কোনো আওয়াজ বেরোলো না আমার মুখ থেকে। অবয়বটি আমার থেকে প্রায় 10 থেকে 20 মাইল দূরে দাঁড়িয়ে। হঠাৎ আমাকে অবাক করে দিয়ে আমার দিকে মুখ রেখেই সেটি পেছন দিকে লাফ দেয়। পেছনে একটি জানলা ছিল গ্রিল দিয়ে। অবয়বটি কীভাবে জানি না গ্রিল ভেদ করে ওই পারের দিকে ঝাঁপ দিল। আমার চোখ মুখে আমি বিশ্বাস করতে পারছিলাম যে এইভাবেও কেউ ঝাঁপ দিতে পারে। তবে সত্যি তখন এইসব আমার সাথে ঘটছিল। হঠাৎ সবই তো ফিরে পেয়ে আমি চিৎকার করে অজ্ঞান হয়ে যাই। পরে অপুরা আমাকে রুমে নিয়ে আসে। কিছুদিন পর আমি সেই হল ছেড়ে অন্য হোস্টেলে গিয়ে উঠি। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো? আমার তো গল্পটা খুব ভয়ানক লাগলো। তো গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো গল্পটাকে একটা লাইক এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারো। তো আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।